দুইটা বিষয়, দুইটা শব্দ। নাম্বার ওয়ান রিলিজিয়ন, নাম্বার টু দিন। দুইটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, যাতে করে আপনাদের ভিতরে যে কনফিউশন, এতদিন ধরে শব্দ বোমা আমাদেরকে একের পর এক শব্দ বোমা দিয়ে আমাদের ব্রেন গুলোকে ওয়াশ করা হয়েছে। আমরা চিন্তাই করতে পারছি না এই শব্দ বোমাগুলো আমাদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে নিয়ে গেছে, ইসলামের মূল কনসেপ্ট থেকে দূরে নিয়ে গেছে। লুক, রিলিজিয়ন আর দিন দুইটা একটু আলাদা শব্দ। রিলিজিয়ন আর দিন দুইটা আলাদা শব্দ। আমরা ইসলামকে ধর্ম বলি না, আমরা ইসলামকে বলি দিন। কি বলি? দিন। আবার বলেন, ইসলামকে আমরা কি বলি? দিন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? রিলিজিয়ন মানে হচ্ছে উপাসনা করা, কোন ধর্মীয় কার্যালয়, ধর্মীয় স্থানে গিয়ে উপাসনার মাধ্যম, সেটাকে বলা হয় ধর্ম। ক্লিয়ার? বিশ্বাস, উপাসনা, এর সাথে জড়িত হচ্ছে ধর্ম। আর ইসলামকে আমরা বলতেছি দিন। ক্লিয়ার? আমি এই জায়গায় আবারও বলতে চাচ্ছি, ইসলাম তথাকথিত আর কয়েকটা ধর্মের মতো না, রিলিজিয়ন না। ইসলামকে আমরা বলি দিন। কোন একটা সময় যখন খেলাফত ছিল, আজ থেকে 100 বছর আগেও, 1924 সালে আমাদের খেলাফত ছিল, কিন্তু জানেন সেটা ওসমানীয় শাসন ব্যবস্থা, কুরুলুস উসমান, তারপরে এই যে ওসমানীয় যে সিরিজগুলো দেখেন, এগুলো হচ্ছে ওই সমাজের ছিল। কোন একটা সময় দিন শব্দটাকে বলা হতো সিস্টেম, ওয়ে অফ লাইফ। একটা রাষ্ট্র কোন সিস্টেমে চলবে, একটা পরিপূর্ণ দেশের বিধান কোন সিস্টেমে চলবে, সেটাকে বলা হতো দিন। ক্লিয়ার? তো আমি বলতেছি, আবারও বলতেছি, ইসলাম তথাকথিত আর কয়েকটা রিলিজিয়নের মতো না। ইসলামকে বলতেছি আমরা দিন। কেননা এখানে শুধু নামাজ রোজাই না, এর পাশাপাশি জীবন ব্যবস্থার যত কিছু রয়েছে, স্পেশালি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পররাষ্ট্র নীতি থেকে শুরু করে পরিবারের কি কি হবে না হবে, বিয়ে শাদী, আইন ব্যবস্থা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা জীবন দর্শন, প্রত্যেকটা সিস্টেমের দর্শন আছে কোথায়? ইসলামে। কোথায় আছে বলেন? ইসলামে। সো হোয়াট ইজ দ্য রিলিজিয়ন এন্ড দিন? ডিফারেন্স পাইছেন? ডিফারেন্স পাইছেন? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, এর পাশাপাশি একটা কথা আছে, আমরা রাস্তাঘাটে, স্কুল কলেজে বিভিন্ন গ্রাফিতি দেখেছি এই বিপ্লবকে কেন্দ্র করে, বা রেভলিউশন দেওয়া জেনারেশন জেড আমাদের অনেক গ্রাফিতি করেছে। গ্রাফিতি গুলো খুবই দরকার। কেন দরকার? ইতিহাসকে সংরক্ষণ করার জন্য। নয়তো 75-এর মিষ্টি বিতরণকে চোখের জলে, নাকের জলে এরকম মানুষ নাকি কান্নাকাটি করছে, এইরকমও কিরিকেচারও হয়ে যেতে পারে। হয়েছে কিনা? হয়েছে তো। তো আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সকল গ্রাফিটি গুলোতে এই লেখাটা খুব দেখেছি, ধর্ম আর দেশ মিলাতে যেও না, পরে ফুলের নাম দিবে ফাতেমা চূড়া। এই বিষয়টা আমরা অনেক জায়গায় দেখেছি। নিচে লেখা ছিল মাওলানা ভাসানী। পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা মাওলানা ভাসানীর উক্তি না, এটা সেকুলারিজমের একটা বয়ান, বা সেকুলারিজমের তন্ত্র মন্ত্র থেকে তাদের পবিত্র গ্রন্থের পবিত্র একটা শব্দ, সেকুলারিজমের। ঠিক আছে? আমরা একটু আগেই যেটা জানলাম, রিলিজিয়ন ভার্সেস দিন, এখান থেকে তো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার যে ইসলামকে আমরা অন্য কোনো ধর্ম বলছি না, ইসলামকে আমরা টোটালি একটা দিন বলছি। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, বলেন তো এই যে এই শব্দটা, এই যে বাক্যটা, এটা কি ইসলামের সাথে যায়? রেসপন্স করেন। If you know these two things, religion versus din, then this sentence, is it match for our din, our Islam? রেসপন্স করেন। নো বলেন সবাই। রেসপন্স করতে হবে। তাহলে এটা কি আমাদের জন্য? না। তাহলে মুসলিম বঙ্গের দেওয়ালে দেওয়ালে কেন এই লিখি এখনো লেখা চলে? কারণ আমাদের শিক্ষা, আমাদের শিক্ষার ভেতরেই সেকুলারিজম এমন ভাবে বাসা বেঁধেছে যে আমরা এখান থেকে বের হতেই পারছি না। নিজের অজান্তেই আমরা ইসলামকেও ধর্ম বলে দিচ্ছি, যেটা কিনা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ।